ফাইনালি দেখতে দেখতে আবারও সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে এলো, যে দিনটাতে আবারও আমাকে একটা লম্বা ব্যাগ গুছিয়ে নিয়ে নিজের ঘর বাড়ির সবাইকে ছেড়ে চলে যেতে হবে অনেক দূরে। ইচ্ছা তো করে সবার কাছেই থাকতে, তবে উপায় আর কিছুই নেই। হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এলাম আবারও তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো অলরেডি জেনেই গেছো। হ্যাঁ, আবারও আমাকে সেই বাড়ি ফেলে, বাড়ির সবাইকে ফেলে চলে যাওয়ার পালা। না, শুধু যে আমি যাবো তা কিন্তু না, আমার সঙ্গে ওই যে পুকু বুড়িও কিন্তু যাবে। সারাদিন অনেক খেলাধুলা করেছে, অনেক টাইম কাটিয়েছে, আর এখন বিকালের দিকে ঘুমিয়ে পড়েছে। ভেবেছিলাম আজকে আর ঘুমোবে না, কারণ কালকেই তো বেরিয়ে পড়বো আর সবাইকে কাছেও পাবে না। তবে ওই যে এতটাই দুষ্টুমি করেছে সারাদিন যে ক্লান্ত হয়ে শেষমেশ বিকালে ঘুমিয়েই পড়েছে। তবে একদিকে ঘুমিয়ে আমার বেশ ভালোই হয়েছে, এই ফাঁকে আমি ব্যাগটা বেশ ভালোভাবেই গুছিয়ে নিতে পারবো। তবে ওই যে আমি একটা ভুল করেছি, ব্যাগ গোছানোর আগেই পুরো ঘর বাড়িটাই গোছাতে শুরু করেছিলাম, যার কারণে আমার ব্যাগ গোছাতে অনেকটাই লেট হয়ে যায়, আর এর মধ্যে তোমাদের পুকু বুড়িও উঠে যায়। আমি তো আমার জামা প্যান্ট গোছাচ্ছিলাম, সেখান থেকে ওরই একটা জামা এনে ও নিজেও ভাঁজ করে নিচ্ছে। আসলে ছোটবেলা থেকে যা দেখবে চোখে সেটাই কিন্তু এখন শিখবে। যখনই দেখলো মা তার নিজের জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখছে, ঠিক তখনই ঘুম থেকে উঠে কোনো রকম আলসেমি কান্নাকাটি না করে নিজের একটা প্যান্ট নিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিল। দেখো, আসলে আমাদের দেবাংশী বুড়ি কিন্তু আগাগোড়াই আমার প্রত্যেকটা কাজে হেল্প করে। যে অভ্যাসটা আমি ওকে অনেক আগে ছোট থেকেই শিখিয়েছি, তবে এখন সেটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। আমাকে কোনো রকম কাজ করতে দেখলেই নিজে থেকে জিজ্ঞাসা করে, মা আমি কি তোমাকে হেল্প করব? আগে যখন ছোট ছিল তখন কিন্তু না করলে বেশ ভালোই শুনতো, তবে এখন আর একটু শোনে না। অনেক আগ্রহ নিয়েই আমার হাতে সাথে সবকিছুই একটু একটু করে দেয় আর কি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার ব্যাটিং পত্র গোছানো প্রায় শেষের দিকে। তবে এখন যে ব্যাগটা আমাদের সঙ্গে থাকবে সব সময়, সেটার মধ্যেই কিছু দরকারি ওষুধপত্র নিয়ে নেব। যেহেতু 35 ঘন্টা ট্রেন জার্নি, সেই কারণে দেবাংশীর জন্য কিছু এমার্জেন্সি ওষুধও নিয়ে। এমনিতে ওর কোনো প্রবলেম হয় না, তবে বলা তো যায় না কখন কি হয়, তাই সঙ্গে করে নিয়ে রাখি আর কি। আর এটা একদম যখন ওর 7 মাস বয়স তখন থেকেই কিন্তু আমরা করে থাকি। আমার পুকুপুরির যখন 7 মাস বয়স তখন কিন্তু 40 ঘন্টারও বেশি ট্রেন জার্নি করেছিল আমার সাথে, আর সেটাই ছিল ওর জীবনের প্রথম একটা লম্বা জার্নি। তবে তখনও কিন্তু ওর বা আমাদের কারোরই কোনো রকম প্রবলেম হয়নি। যাই হোক, ওইদিকে আমার ঘর বাড়ি ব্যাগপত্র গুছিয়ে ক্লিন করে বেরোতে বেরোতে ওই ধরো 7-8টা বেজে গেছে। তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে আগে দেবাংশীর জন্য একটা হোমমেড সেরেলাক্স বানিয়ে নিলাম, আর তারপরেই শাশুড়ি মা রান্না করেছিল চিকেন কষা আর রুটি। সেটা খেয়েই সকাল সকাল সবাই ঘুমিয়ে পড়েছিল। যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে, তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। আজকে আমরা বাড়ির সবাই কিন্তু ওই সকাল 4টের পরেই ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই কিন্তু মায়ের সঙ্গে হাতে সাথে রান্নার সব গুছিয়ে দিয়ে আমি স্নান করে ঘরে চলে এসেছি। আর এখন দেবাংশীকেও তুলে রেখে আমি যাব তাড়াতাড়ি করে পুজোটা দিতে, কারণ যত তাড়াহুড়োই থাক না কেন আমি ঘরের পুজো কমপ্লিট না করে কখনোই বাড়ির থেকে বের হই না। সকাল সকাল ঘরে পুজো দিয়ে বেরোলে যেন একটা আলাদাই শান্তি আসে।